নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। বর্তমান সময়ে অনেকেই হয়তোবা চিন্তিত রয়েছেন যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এখন কি করবেন। আর সেই প্রশ্নের বা সেই কৌতূহলের জবাব খুঁজতেই আমরা কিন্তু চলে এসেছি একেবারে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী ভবিষ্যৎ গড়া সম্ভব, অর্থাৎ বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। চলুন আমরা ভিতরে যাই এবং বিস্তারিত সে বিষয়টা তুলে ধরবো এবং আপনাদের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর অবশ্যই খুঁজবো। কিন্তু আমরা বিনায়ক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইনচার্জকে পেয়ে গেছি এবং জানবো যে এই ইনস্টিটিউটে যারা পড়াশোনা করতে আগ্রহী রয়েছেন তারা কিভাবে এই ইনস্টিটিউটে এডমিশন করবেন এবং কি কি কোর্স রয়েছে। তাই প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি মিস ছন্দা চক্রবর্তী, প্রিন্সিপাল ইনচার্জ বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, নার্সিং ডিপার্টমেন্ট। আমাদের এখানে বিএমএলএস, বিএমআরআইটি, জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স আছে। এডমিশন কখন থেকে শুরু হচ্ছে? এডমিশন চলছে, এডমিশন স্টার্ট হয়ে গেছে, এডমিশন চলছে এবং এডমিশন ক্রাইটেরিয়াটা হচ্ছে আফটার 12 বিএমএলটি, বিএমআরআইটি, বিএসসি নার্সিংয়ের জন্য আফটার 12 মানে পিসিবির স্টুডেন্টরা অপ্ট করতে পারে। আর যারা আর্টস বা অন্য ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা জিএনএম এর জন্য অপ্ট করতে পারে আফটার 12। ছাত্রছাত্রীদের মধ্যে এই মুহূর্তে একটা খুব বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে প্লেসমেন্টের একটা বিষয় থাকে, কোন কোন হসপিটালের সাথে টাই আপ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ এখন ছাত্রছাত্রীদের জন্য। তো এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমরা খুব প্রাউডলি বলতে পারবো জিনিসটা যে আমাদের ত্রিপুরাতে যত হসপিটাল আছে সেগুলোর সাথে আমাদের অলরেডি এমওইউ হয়েছে যে আমাদের স্টুডেন্টরা সেখানে প্লেসমেন্ট হতে পারে। তার পাশাপাশি আমাদের কিছু আউট স্টেটের হসপিটালসদের সাথেও এমওইউ হয়েছে, টাই আপ হয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টরা প্লেসমেন্ট ইজিলি পেয়ে যাবে। ফ্যাকাল্টি কেমন রয়েছে? ফ্যাকাল্টি, একটা কথা আমি অ্যাড করতে চাই যে আমাদের নার্সিং বা প্যারামেডিক্যালের যে কোর্স, আমাদের একটা থাকে বাই আমাদের রেগুলেটরি বডি বা স্ট্যাটুটরি বডি যারা আমাদের সুপারভাইজ করে, সেরকম একটা বডি কিন্তু আমাদের গাইড করে যে কীরকম এক্সপিরিয়েন্স, কত এক্সপিরিয়েন্সের কী ক্রাইটেরিয়াতে পোস্ট করার জন্য। তো আমরা ওই ক্রাইটেরিয়াটা ফলো করে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ন্যাশনাল অ্যালাইড হেলথের যে কাউন্সিল আছে সেগুলো কিন্তু ফলো করেই আমরা ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করেছি। আমি এটা বলতে চাই আমাদের এখানে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি যারা আছেন তাদের কম করে 10 বছর, কারণ 9 বছর, এবং ম্যাক্সিমাম বাইরের স্টেটের এক্সপিরিয়েন্স হোল্ডার ফ্যাকাল্টি আছে। ছাত্রছাত্রীরা আগে অনেকেই ব্যাঙ্গালোর গিয়ে নার্সিং করতো, মানে নার্সিং মানেই হচ্ছে ব্যাঙ্গালোর বা কলকাতা, অনেকে দেখা যাচ্ছে তামিলনাড়ু বা বিভিন্ন স্টেটে গিয়ে করতো। সেক্ষেত্রে বিনায়কা কি বার্তা রাখবে যে এবার রাজ্যেও দ্বার খুলে গেছে, রাজ্যের ছাত্রছাত্রীরা রাজ্যে কি পড়াশোনা করতে আগ্রহী হবে এবার? এই যে আমি একটু আগে বললাম যে বাইরের রাজ্যের থেকে এক্সপিরিয়েন্স হোল্ডার ফ্যাকাল্টি, আসলে আমাদের গোলটাই এটা যে এখানকার স্টুডেন্টরা বাইরে যাবে কেন পড়তে? ওরা যায় পড়তে কারণ হচ্ছে হয়তো সেখানে গিয়ে একটু এনভায়রনমেন্টটা অন্যরকম, হয়তো সেখানে একটু পড়ার ধরনটা অন্যরকম, হয়তো ক্লাসরুমটা একটু অন্যরকম, হয়তো ক্লাসরুমটা না হয় একটু এসি লাগানোই ধরুন, বা একটা স্মার্ট বোর্ডই আছে ধরুন। আমরা সেই ফেসিলিটিগুলো নিয়ে কলেজটা শুরু করছি। এই যে আমি একটু আগে বললাম যে ফ্যাকাল্টিরা বাইরে থেকে এক্সপিরিয়েন্স হোল্ডার, আপনি যে বললেন ব্যাঙ্গালোর, কলকাতা, তামিলনাড়ু, আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু ওখান থেকে এক্সপিরিয়েন্সড, মানে যারা এই এক্সপিরিয়েন্স যে বাইরের স্টেটগুলো, এবং ওরা ওটাই বললো যে বাইরের থেকে, মানে এখান থেকে স্টুডেন্টরা যায় ওই এডুকেশন এনভায়রনমেন্টটা
ফিল করতে বা এক্সপিরিয়েন্স করতে। তো আমরা ওরকম ফ্যাকাল্টি, ওরকম এনভায়রনমেন্ট দিয়ে ত্রিপুরাতেই এরকম একটা এডুকেশন এনভায়রনমেন্ট স্টুডেন্টদের জন্য তৈরি করছি, যাতে স্টুডেন্টরা ঘরের বাইরে যেন না যায়। আর প্যারেন্টসরাও সিকিওর যে আমাদের ঘরের ছেলেরা ঘরেই আছে, হয়তো ত্রিপুরারই একটা দূর জেলার এবারে হবে, আমরা একটা ভিনায়ক দিনের যাত্রা করবে, ইনস্টিটিউটের এখানে হস্টেল ফ্যাসিলিটি আছে, বাচ্চারা থাকতে পারবে, মা বাবা যখন এসে তখন দেখা করতে পারবে। ব্যাঙ্গালোরে যাচ্ছে, ব্যাঙ্গালোরের স্টুডেন্টরা সেম এরিয়ার খাবার পাচ্ছে না, ওখানকার খাবার অসুবিধা, মা বাবা যাবে দেখা করতে অসুবিধা, একটা ট্রাভেল কস্ট, অনেক ঝামেলা। তো ওই ঝামেলাগুলো পেতে হবে না, ইজিলি এখানে সেই সুবিধাগুলোই পাবে। সেজন্য কেন নয় বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস। অর্থাৎ বিনায়কা ইনস্টিটিউট যারাই আমাদের টিভির ওপারে বসেও আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের আমরা আশা করি সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আমরা খুঁজেছি। অন্যদিকে এই বিনায়কা ইনস্টিটিউটে একেবারে বিভিন্ন হোস্টেল থেকে শুরু করে যে কোর্স সবটাই কিন্তু রয়েছে। তাই যারাই চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু একবার এসে একাডেমি সেকশনে কথা বলতে পারেন এবং এই কোর্সে ভর্তিও হতে পারেন। আমরা এতক্ষণ ঘুরে দেখাচ্ছিলাম এই ইনস্টিটিউট অর্থাৎ বিনায়কার কি কি ল্যাব রয়েছে এবং কিভাবে কোন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়ানো হবে। অর্থাৎ যারা সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যারা নার্সিং আগামী দিনে পড়তে চাইছেন, তাদের জন্য কিন্তু বিশাল এখানে ল্যাব রয়েছে, পড়াশোনার জন্য সুবন্দোবস্ত এবং আধুনিক পরিকাঠামো কিন্তু অবশ্যই রয়েছে। এবং আমার আশেপাশের যে ছবি দেখা যাচ্ছে সেটা দেখো, আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে যা যা প্রয়োজন যে কোর্সের জন্য সেটাও কিন্তু রয়েছে। এছাড়া গোটা রুমটাতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্র্যাকটিক্যালের জিনিসপত্র রয়েছে। শুধুমাত্র এই রুম নয়, আমরা আরো কিছু ল্যাবে যাব এবং সেখানে কিভাবে তারা তাদের ল্যাবগুলিকে সাজিয়েছে এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিভাবে তারা এখানে প্রশিক্ষণ নিতে পারে সেই বিষয়টাও জানবো। অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ারের এবার প্রিন্সিপাল ইনচার্জের কাছে আমরা চলে এসেছি এবং ওনার থেকেও আমরা বিস্তারিত জানবো। প্রথমেই জানবো অ্যাডমিশন নিয়ে। যদি কোনো ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে আসেন, তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হবে? প্রথমে তো যে স্টুডেন্টরা এই কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চায়, ওদের প্রথম তো 12 পাস হতে হবে সায়েন্স স্ট্রিমের থেকে। আর জিএনএম এর জন্য আর্টসও হতে পারে, ও সায়েন্সও হতে পারে। প্লাস অ্যাটলিস্ট 45% ওদের মার্কস থাকতে হবে। আর যাদের এইগুলো আছে, প্লাস আমাদের অনেক ক্রাইটেরিয়া আছে, যেরকম কি ওরা যদি যারা অলরেডি ডিপ্লোমা করে নিয়েছে, ওরা যদি অ্যাডমিশন নিতে চায় ল্যাটারাল নিতে, ওরা নিতে পারবে। তো ক্রাইটেরিয়া হলো এটাই যে 12 পাস হতে হবে পিসিবি বা পিসিএম আরআইটির জন্য। আর জিএনএম এর জন্য সায়েন্সও হতে পারে ব্যাকগ্রাউন্ড, প্লাস আর্টসও, যেটাই ওদের আছে। অ্যাডমিনিস্ট্রেশন রুমে এসে কিভাবে ছাত্রছাত্রীরা যোগাযোগ? অ্যাডমিশন প্রসেসটা হলো, যখন যদি ওরা ইন্টারেস্টেড থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে, ওরা নক করতে পারবে। তারপর ওরা ডাইরেক্টও এসে, এখানে অ্যাডমিশন কাউন্সিলর রয়েছে, ওদের সাথে কথা বলে ওরা ডাইরেক্ট অ্যাডমিশনও নিতে পারে। কি কি কোর্স থাকছে এবং তার ফেসিলিটিস কি থাকছে? যেরকম কোর্স আমরা 4টা কোর্স এখন আমরা চালু করছি এই বছরের জন্য, যেরকম জিএনএম, তারপরে বিএসসি নার্সিং, তারপরে বিএমএলএস, যেটা আগে বলা হতো বিএমএলটি, আর বিএমআরআইটি রেডিওলজি। এই 4টা কোর্স আমাদের স্টার্ট হচ্ছে এই বছর। কোনো ছাত্রছাত্রী কি কোনোভাবে ডাইরেক্ট এসে এখানে যোগাযোগ করতে পারে, বা সেখানে কি কোনো ধরনের ডোনেশনের কোনো ব্যাপার রয়েছে? না, আমাদের নো ডোনেশন, আমাদের এখানে কোনো ডোনেশনের এসব নেই। ওরা ডাইরেক্ট এসে, যেটা ওদের কোর্স ফি আছে, এই কোর্স ফিটা ওরা অ্যাডমিশন ফি যেটাই থাকবে ওরা দিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে।
অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিভিন্ন কলেজে একেবারে ডাইরেক্ট এসে ভর্তি হওয়া যায় না। সেখানে কোনো না কোনো ব্রোকারের মাধ্যমে ভর্তি হতে হয়। কিন্তু বিনায়কার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। আপনারা একেবারে সরাসরি এসে কলেজে বসেই আপনারা অ্যাডমিশন নিতে পারেন। অন্যদিকে অ্যাডমিশন ফি বা দিলেও সে জায়গায় ডোনেশনের কিন্তু কোনো কিছুই নেই। অর্থাৎ 0 ডোনেশনেই আপনারা এই কোর্সে ভর্তি হতে পারেন। কিসের? আমরা দেখালাম আপনাদের আধুনিক ল্যাব, আমরা দেখালাম আপনাদের লাইব্রেরি, আমরা দেখালাম কোন জায়গায় হবে প্রশিক্ষণ, আমরা দেখালাম সেই ক্লাসরুম যেখানে বসেই এই কোর্সগুলি নিয়ে পড়াশোনা করবেন কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা। তাই বিনায়কা ইনস্টিটিউট কিন্তু যে 4টির উপর কোর্স নিয়ে তারা এবার এই কলেজ এই ইনস্টিটিউটটি শুরু করতে চলেছেন, সেই ইনস্টিটিউটের আধুনিক পরিষেবা কিন্তু আমরা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাই মাধ্যমিক এবং যারা মাধ্যমিকের পরের 12-এ কি করবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন, তাদের জন্যই কিন্তু নিউজ ভ্যানগার্ডের আজকের আমাদের এই অনুষ্ঠান, এই জায়গায় আসা। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে ইনস্টিটিউট ক্যাম্পাস, যেখানেই ছাত্রছাত্রীরা আসবেন, অ্যাডমিশন নেবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তার পাশাপাশি কোর্স পূর্ণ করা। আমার সামনে খুব সুন্দর একটি গণেশ ঠাকুরও রয়েছে, অর্থাৎ একেবারে ভগবান দর্শন করেই শুরু হচ্ছে পড়াশোনা। আর সেক্ষেত্রে কোনো কিছু শুরু করার আগে গণেশের নাম নেওয়া হয়। তাই সেক্ষেত্রে আর দেরি নয়, আপনারা কিন্তু এখনই চলে আসতে পারেন বিনায়কা ইনস্টিটিউটে এবং এখানে এসেই এই কোর্স সম্পর্কে জেনে আপনারা ভর্তি হতে পারেন। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.